হ্যালো স্টুডেন্টস, 2025-এ যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের থেকে তাদের সিলেবাসের অন্তর্গত ইংরেজির একটি গল্প 3 কোয়েশ্চেন্স এর থেকে সমস্ত ভয়েস চেঞ্জ নিয়ে আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন রয়েছে, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম। অ্যাকচুয়ালি এটা ছিল হি হ্যাড প্রোক্লেমড ইট, তো এটাকে একটু লেখক চেঞ্জ করে লিখেছেন। এখানে অবজেক্ট রয়েছে ইট, আর হ্যাড প্রোক্লেমড এটা পাস্ট পারফেক্ট টেন্স, আর হি হচ্ছে সাবজেক্ট। তো এখানে হ্যাড প্রোক্লেম মানে হচ্ছে হ্যাড বিন প্রোক্লেমড হবে, মানে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ হচ্ছে হ্যাড প্লাস বিন প্লাস V3। তাহলে সঠিক উত্তর হবে ইট হ্যাড বিন প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম বাই হিম। নেক্সট কোয়েশ্চেন, দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। তারা প্রত্যেকে তার প্রশ্নের উত্তরগুলো আলাদা করে দিয়েছিল। বাক্যে দে অল সাবজেক্ট, আনসার্ড এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এবং হিজ কোয়েশ্চেন্স এটা হচ্ছে অবজেক্ট, এবং ডিফারেন্টলি অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো। হিজ কোয়েশ্চেন্স, যেহেতু কোয়েশ্চেন অনেকগুলো তাই ওয়্যার হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে ওয়াজ বা ওয়্যার, তারপর ভার্বের পার্টিসিপল ফর্ম V3। তো এখানে হচ্ছে হিজ কোয়েশ্চেন্স ওয়্যার আনসার্ড ডিফারেন্টলি বাই দেম অল, বাই দেম অল। নেক্সট কোয়েশ্চেন আছে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স। এ বাক্যে সাবজেক্ট অবজেক্ট খুঁজে নাও। ওয়ান হচ্ছে সাবজেক্ট, মাস্ট মোডাল ভার্ব, ড্র মেন ভার্ব। ড্র আপটা পুরোটা মেন ভার্ব। ইন অ্যাডভান্স এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কি ড্র করতে হবে? এ টেবল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স, এটা হচ্ছে পুরোটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানাবো। এ টেবল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স মাস্ট বি ড্রন আপ ইন অ্যাডভান্স। এই পর্যন্ত বললেই এর উত্তরটা হয়ে যাবে। ওয়ান কথাটা প্যাসিভ হয়েছে, বাই ওয়ান বলতে লাগে না। এবং এখানে যেহেতু মাস্ট মোডাল ভার্ব ছিল, মোডাল ভার্ব থাকলে এর নিয়ম হচ্ছে মোডাল ভার্বটা বসবে, তারপর বি বসবে, তারপর ভার্বে থার্ড ফর্ম বসবে, মানে পাস্ট পার্টিসিপল। এটাই হচ্ছে প্যাসিভের রুলস মোডাল ভার্বের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, অনলি দাস কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম। এটা রয়েছে প্যাসিভ ভয়েস। কুড এভরিথিং বি ডান এটা হচ্ছে প্যাসিভ, দেখে তোমাকে চিনতে হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো প্রত্যেকটা মোডাল ভার্ব। তো কুড বসেছে এবং বি, তারপর V3 আছে পার্টিসিপল ফর্ম। তো এখানে যেহেতু সাবজেক্ট নেই, তাহলে আমরা সাবজেক্ট নিয়ে আসতে পারি ওয়ান। ওয়ান কুড ডু এভরিথিং অ্যাট ইটস প্রপার টাইম অনলি দাস, এটা হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 5, দে উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং। এখানে দে সাবজেক্ট, উড মোডাল ভার্ব, হেল্প মেইন ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলে আমাদের প্যাসিভ ভয়েস করা যাবে। তো হিম এটাকে সাবজেক্টটাকে আমি আগে নিয়ে আসবো, হি হয়ে যাবে। হি, তারপর মোডাল ভার্ব থাকলে বলেছি বি, তারপর V3 বসবে। হি উড বি, উড মোডাল ভার্ব রয়েছে, উডটাই বসবে। হি উড বি হেল্পড টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং বাই দেম। নেক্সট আছে, অনলি ম্যাজিশিয়ানস নো দ্যাট। একমাত্র জাদুকররা সেটা জানে। তো এখানে হচ্ছে ম্যাজিশিয়ানস সাবজেক্ট, নো ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনাইট মানে V1, এবং দ্যাটটা হচ্ছে অবজেক্ট। দ্যাটটা সাবজেক্ট হয়ে যাবে, দ্যাটটাই দ্যাট থেকে যাবে। দ্যাট ইজ নোন টু অনলি ম্যাজিশিয়ানস। অনলি ম্যাজিশিয়ানস পুরোটা অবজেক্ট হয়ে যাবে, এবং নোন এর পরে যেহেতু টু বসে বাই নয়। ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। ওয়ান হচ্ছে এখানে সাবজেক্ট, মাস্ট মোডাল ভার্ব, কনসাল্ট মানে পরামর্শ করা বা চাওয়া, এটা হচ্ছে মেইন ভার্ব। ম্যাজিশিয়ানস হচ্ছে অবজেক্ট। কাকে কনসাল্ট করবে? ম্যাজিশিয়ানসকে। এখানে তোমাদের অনেকের ক্ষেত্রে আমি অফলাইন ব্যাচে দেখেছি যে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে পেতে প্রবলেম হয়। সাবজেক্ট হচ্ছে বাক্যের মধ্যে যে কাজটা করছে, আর অবজেক্ট হচ্ছে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা পাবে সেটাই হচ্ছে অবজেক্ট, মানে কর্ম। তো কাকে পরামর্শ করতে হবে? ম্যাজিশিয়ানসকে। তাহলে এটাই হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ম্যাজিশিয়ানস মাস্ট বি কনসাল্টেড। এই পর্যন্ত বললেই হয়ে যাবে। আমি আগেই বলেছি ওয়ান কথাটা প্যাসিভ ভয়েসে বাই ওয়ান হয় না, এটা লিখতে লাগবে না। আমরা এখানে থামবো। ম্যাজিশিয়ানস মাস্ট বি কনসাল্টেড এই পর্যন্ত বললেই হয়ে যাচ্ছে এর প্যাসিভ।
দ্য জার মোস্ট নিডেড হিজ কাউন্সিলর্স। এখানে নিডেডটা ভার্ব রয়েছে, মেইন ভার্বের 2 নম্বর মানে পাস্ট ইনডিফিনাইট, তো এর প্যাসিভ হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস V3। এর কারেক্ট আনসার হবে হিজ কাউন্সিলর্স ওয়্যার মোস্ট নিডেড বাই দ্য জার। নাম্বার 9, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। এখানে জার হচ্ছে সাবজেক্ট, এগ্রিড V2 মেন ভার্ব এবং উইথ নান অফ দেম হচ্ছে অবজেক্ট। তো এর সঠিক উত্তর হবে নান অফ দেম ওয়াজ এগ্রিড উইথ বাই দ্য জার। এগ্রিড এরপরে উইথ আছে, এটা বসে যাবে, বাই দ্য জার তারপর হবে। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। জার রিওয়ার্ডটা কাউকে দেয়নি। জার হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে V2 মানে সিম্পল পাস্ট টেন্স, দ্য রিওয়ার্ড হচ্ছে অবজেক্ট এবং টু নান অবজেক্ট, দুটো অবজেক্ট। এখানে কি দেওয়ার কথা হয়েছে? রিওয়ার্ড, পুরস্কার। কাকে? কাউকে নয়, নান এটা অবজেক্ট। যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট বানাতে পারি, তো এর কারেক্ট আনসার হবে দ্য রিওয়ার্ড ওয়াজ গিভেন টু নান বাই দ্য জার, বা বলা যায় নান ওয়াজ গিভেন দ্য রিওয়ার্ড বাই দ্য জার। এরপরের প্রশ্নগুলো শুধু আমি উত্তর বলে দিচ্ছি। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলতে গেলে প্রত্যেকটা অনেক বেশি সময় লেগে যাবে। দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফোক। নান বাট কমন ফোক ওয়াজ রিসিভড বাই দ্য হারমিট। নেক্সট আছে দ্য জার পুট অন সিম্পল ক্লোথস। সিম্পল ক্লোথস ওয়ার পুট অন বাই দ্য জার। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। The hermit listened to the jar but answered nothing. The jar was listened to by the hermit but nothing was answered. He just spat on his hand and recommenced digging. His hand was spat and digging was recommenced by him. Next আছে let me take the spade. Let the spade be taken by me. Next, he had dug 2 beds. 2 beds had been dug by him. Number 18, the jar did not give him the spade. The spade was not given to him by the jar, or he was not given the spade by the jar. Next, the hermit again gave no answer. No answer was given again by the hermit. Next, the jar at last stuck the spade into the ground. The spade was stuck into the ground at last by the jar. Next, the jar and the hermit unfastened the man's clothing. The man's clothing was unfastened by the jar and the hermit. The jar again and again removed the bandage soaked with warm blood. The bandage soaked with warm blood was removed again and again by the jar. The jar, with the hermit's help, carried the wounded man into the hut. The wounded man was carried into the hut by the jar with hermit's help. You do not know me, but I know you. I am not known to you, but you are known to me. You executed his brother and seized his property. His brother was executed and his property was seized by you. They recognized me and wounded me. I was recognized and wounded by them. You have saved my life. My life has been saved by you. I will serve you as your most faithful slave. You will be served by me as your most faithful slave. Forgive me. You are requested to forgive me, or let me be forgiven. The jar approached him. He was approached by the jar. You have already been answered. এটা 2019 এসছে, এটা প্যাসিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। এর কারেক্ট অ্যাক্টিভ ভয়েস হবে আই হ্যাভ অলরেডি আনসার্ড ইউ। দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ। ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। ফিউচার পারফেক্ট টেন্স আছে। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ মিন্ট বাই ইউ? এর কারেক্ট আনসার হচ্ছে হোয়াট ইজ মিন্ট বাই ইউ। তো এরপর আরও একটি ভিডিওতে যদি তোমাদের কমেন্ট আসে তাহলে আমি ন্যারেশন চেঞ্জ নিয়ে এমন একটি ভিডিও দেব, এবং তোমরা কমেন্টে এটাও জানাবে যে প্রত্যেকটা সেন্টেন্সকে বুঝিয়ে তার উত্তর বলবো না সরাসরি উত্তরগুলো দিয়ে দেবো এইভাবে।